না। এমন তারপর যখন বোন যখন কোনো মন বিধবা হয় কিংবা বিপদে পড়ে, ভাই তাকে দেখার দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা। তো তুমি একটু ছাড়িয়ে হুম, করলে হুম, পুরাটা করো। আপনি যখন হুম, হুম, কাবিনের কথা বলে, এত লক্ষ টাকা কাবিন আপনার কাবিনটা আপনার বউকে ঘরে ওঠানোর আগে তার হাতে দেওয়ার কথা। হুম, দেয় না তো। হুম। তো সারিয়া তো আছেই। এখন সারিয়া নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। বরঞ্চ সারিয়াটা যদি থাকে তাহলে ওটাকে ঠিক মতো করো। ঠিক মতো করে, আরেকটা হ্যাঁ। হ্যাঁ, এখন ওইটা হলো তো আরেকটা হলো যেটা জামাতের ভিতরে পরিবর্তন হলো যে তারা হিন্দু একজনকে দিয়েছে, নমিনেশন নমিনেশন দিয়েছে। দিয়েছি। তারপরে একজন চাকমা, একজন পাহাড়ি তাকে নমিনেশন দিয়েছে। হুম, মেয়েদেরটা নাকি তারা এখন পর্যন্ত কনসিডারেশন এ আছে, মেয়েদেরকেও এবার নমিনেশন দেবে। তো এইগুলি হুম, কিন্তু জামাতের মধ্যে আমি যেটা দেখছি যে ২ টা লাইক এনি আদার পার্টি ২ টা আপনার গ্রুপিং বোধহয় আছে। একটা একটু উদারপন্থী যেটা ডক্টর শফিকুর রহমান যেটা বলেন। আর একটা দল আছে তারা এখনো কট্টর। তো সব হুম, হুম, পার্টিরই হুম। ভিতরে ওরকম থাকে কট্টর এবং উদার। ভিতরে ২ তবে ২ কথা রকম হ্যাঁ, গ্রুপ তবে থাকে। কথা হলো কি বামরা যেরকম তাদেরকে দেখে আমি অবশ্য জামাতের আদর্শের সঙ্গে আমার সেরকম মিল নাই, আমার সেরকম যোগাযোগ নাই। কিন্তু বামরা যেরকম তাদেরকে দেখলে পরে একদম ইরিটেটেড হয়ে যায়, আমি সেটা হই না। কারণ কি জানেন? হুম, হুম, জামাতকে আপনার একটা ইসলামিক পার্টি, বাংলাদেশ একটা ইসলামিক আ মানে মুসলিম কান্ট্রি, মডারেট। কনস্টিটিউশনাল পলিটিক্স এর মধ্যে এদেরকে রাখতে হয়। কনস্টিটিউশনাল হুম, পলিটিক্স এর মধ্যে না রাখলেই কিন্তু মানুষ উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ে। এবং হুম, হুম, কনস্টিটিউশনাল পলিসিস এর মধ্যে থাকলেই তখন অ্যাডজাস্ট করে পার্টি। পার্টি হুম, রিফর্ম করে। জনগণের ইচ্ছামত চলতে গিয়ে অনেক রিফর্ম নিয়ে আসে তারা। আ হুম। অনেক আপনার আ অনেক রকমের আ আচ্ছা, আপনার পরিবর্তন কাছে কি করে। এটা মনে হয় যে জামাতকে এই যে রাজাকার, রাজাকার উপাধি দিতে, দিতে মানে একদম অবহেলা করতে, করতে মানে আওয়ামী লীগের সময় আরকি বেশি করা হয়েছে। এখনো বিএনপির সেটাও মধ্যেও এখনো আমরা করে। এটা দেখি। বিএনপির মধ্যেও দেখি এটা বা অনেকের মধ্যে আছে। তো এই কারণে আসলে মানে মানুষের আরো জনপ্রিয়তা পাচ্ছে। মানে এই বা যতটা কোণঠাসা করতে চাচ্ছে আরকি। ওই এই না কথাগুলো বলে। রাজাকার কথাটা এখন কেউ ইয়াং জেনারেশন শুনতেই চায় না। এই হুম, হুম, রাজাকার আর স্বাধীনতা বিরোধী যে কথাটা আমি বললাম যে পুরানা পলিটিক্স তো এখানে আর চলবে না। ওই ৭১ কে বেছে হুম, হুম, রাজনীতি হুম, হুম। করার ৭১ কে তো আমরা কেউই অস্বীকার করতে চাচ্ছি না। কিন্তু এটাকে নিয়ে হুম, হুম। বাণিজ্য করাটাকে লোকে আপনার পছন্দ করছে পছন্দ না। করে না। ৭১ কে হুম, নিয়ে যে বাণিজ্য হয়েছে এটাকে কেউ অস্বীকার করতে পারবে? ওইটা এখন ইয়াং জেনারেশন লোকরা আপনার ওই অমুক ট্যাগিং করা একদম বলেই দেয় ছেলেরা। বলে আমরা ট্যাগিং টা পছন্দ করি না। আচ্ছা ওইটা দিনাপা করলে পরে বরঞ্চ তাদের প্রতি হ্যাঁ, বিরূপ মনোভাব পোষণ করে। আর মনে রাখতে হবে একটা জিনিস, বিএনপি এবং তারেক জিয়া সাহেব অবশ্যই নিশ্চয়ই এটা মনে করবেন যে প্রায় ৪ কোটির মতো আপনার ইয়াং ভোটার, আপনার যারা হুম, হুম, কোনদিন ভোট দেয় নাই। এরা কিন্তু আপনার ইলেকশন রেজাল্ট কে আপনার করবে, পাল্টে ফয়সালা দিবে। করবে। ফয়সালা করবে। কে ফয়সালা জিতবে করবে। হুম, এরাই আপনার ফয়সালা করবে। এই ইয়াং যারা নতুন ভোটার হয়েছে। এবং তাদের মধ্যে কে রাজাকার আর কে আপনার স্বাধীনতা বিরোধী এটা নিয়ে তারা মাথা ঘামায় না। তারা প্র্যাকটিক্যাল পলিটিক্স এ মাথা ঘামায় এখন। তারা এখন হুম, ইয়াং জেনারেশন এর সঙ্গে কথা বলে আমি যেটা দেখেছি তারা নিজেদের জীবন নিয়ে মাথা ঘামায়। দেশে আনএমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট হচ্ছে না। আপনার আ ব ভারত ঘাড়ের উপর জেঁকে বসেছে। এগুলি নিয়ে আজকাল ছেলেরা মাথা ঘামায়। কে আপনার কবে রাজাকার ছিল আর কে আরে এটা তো রাজাকার তখন বুঝতেই পারি এটা তো একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে। হুম, সত্যিকারের হুম, হুম। আ সত্যিকারের মুক্তিযুদ্ধ নিয়েই তখন নানা রকমের লোকের কথাবার্তা। এবার আমি সেদিন কথাবার্তা একটা শুরু দোকানে হয়। গেছি লালসবারমাতে। ওখানে এক হুম, ভদ্রলোক দেখলাম একটু কেমন জানি একটু বোধহয় মানসিক বলছি না বলে কি মুক্তিযুদ্ধ ছিল। আমি বললাম, "তাই না?" তো আমাকে বলছে কি দোকানদারটা, "উনি কিন্তু জেনুইন মুক্তিযোদ্ধা।" আমি বললাম, "মানে?" বলে, "উনি জেনুইন।" আমি বললাম, "ও আচ্ছা। তার মানে মুক্তিযুদ্ধ জেনুইন যা ও আছে, ফেক ও আছে।" তো এগুলি তো আপনার লোকে পছন্দ করে না। হুম, হুম। আমরা শেষ করব। শেষের আগে একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে যেহেতু মাদ এ এ এ হাদির ব্যাপারটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রশ্নের মুখোমুখি আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বদলানোর সম্ভাবনা এবং ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে পারি এরকম একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এবং হ্যাঁ, এটাই শুনি আগে তারপরে নির্বাচন নিয়ে একটু আলোচনা করব। হুম, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তো এরকম নিজে থেকে
বহুদিন আগেই সরে যাওয়া উচিত ছিল। উনি কেন হুম, আছেন? উনি তো কোনো কিছু করতে পারছেন না। উনি তো আপনার আ বে ডেভিল হ্যান্ড 1 হয়ে গেছে, এখন ডেভিল হ্যান্ড 2 চালাচ্ছে। খুব কিন্তু আপনার আ ওর নাম কি? হাদির কাউকে তো ধরতে পারছে না এখনো। আর সবচাইতে বড় কথা হুম, কি? এটা অবশ্য উপদেষ্টা আইনমন্ত্রী এটার উপরে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। যে হুম, সমস্ত আপনার সন্ত্রাসী, খুনের মামলা এবং নানা রকম অপরাধী মানে হার্ডেন যারা আপনার সন্ত্রাসী, তারা সব জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে হুম, হাদির যে হুম, হত্যাকারী, ও তো আপনার জামিনে বেরিয়েছে। যদিও তার ৭ বছর জেল হওয়ার কথা ছিল এবং নন বেলেবল অফেন্স ছিল। তো এই জামিনগুলি কে দিচ্ছে? এখন তো উম স আইনমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী উপদেষ্টা বলেছেন, আসিফ নজরুল বলেছেন সেদিন যে, "জামিন তো আমি দেই না।" তো সবাই মিলে তাকে গালাগালি করে। বলছে, "জামিন তো আমি দেই না। জামিন তো দেয় কোর্ট।" আপনার আইন খুব ভালো। যারা উকিল মানে হুম, হুম, তারা এবং জজ তারা আইন ইয়ে করে। এবং এখানে আপনার আ কথা উঠেছে যে বিএনপির ওই যে হাদির ইয়েকে বিএনপির আপনার আই অ আইন উপদেষ্টা না কি জানি আইন বিবাহ কমিটির ওই যে চেয়ারম্যান না কি কামার যেন কি যেন কায়সার নাম কামাল উনার। সে আপনার হুম, জামিন করিয়ে দিয়েছে। তো আপনার এখন যদি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন যদি আপনি জামিনের সন্ত্রাসীদেরকে ছেড়ে দেন সবাইকে, আর ওদিক হুম, থেকে অস্ত্র ঢুকছে বর্ডার দিয়ে। নওগাঁ-টওগাঁ ওইসব বর্ডারিং ডিস্ট্রিক্ট আমরা তো নর্থ বেঙ্গলের লোক। আমরা ওখান থেকে শুনি যে বর্ডার দিয়ে একদম স্রোতের মতো আপনার অস্ত্র ঢুকছে। অস্ত্র ঢুকছে। তারপরে আমরা শুনেছি আ যে আপনার টাকার খেলা চলছে ভীষণভাবে, ভীষণভাবে হুম, টাকার খেলা চলছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তো পারছেন না সামলাতে। উনার চেহারা দেখলে মনে হয় উনি অসহায়। উনার তো আমার মনে গেলে উনিও বোধহয় বাঁচবেন। আম আর ডক্টর খলিলুর রহমান আসলে পরে উনার সম্বন্ধে শুনি যে উনি খুব এফিশিয়েন্ট, উনি খুব কর্মঠ এবং নিজের ডিউটির সম্বন্ধে খুব সজাগ। তখন হয়তো দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো বেশি ভালো না। এরকম অবস্থায় একটা হুম, নির্বাচন হওয়াটা আমি জানি না একটা আশঙ্কা থেকে যায়। কারণ যখন আপনি হুম, ক্যান্ডিডেটকে বলেন যে তাদেরকে গানম্যান দেবেন, হুম, অথবা আপনি তাদেরকে লাইসেন্স দেবেন আ রিভলভার বা বন্দুক রাখার জন্য। আ তখন তো হুম, আমরা ভোটাররা ভয় পেয়ে যাই। হুম, কারণ হুম, হুম, আ আপনি একটা জায়গায় ভোট দিতে যাবেন সেখানে গোলাগুলি শুরু হয়ে গেল। তো মানুষ হুম, ভোটাররা ভয় পাবে না?